নাহিদ রানার ভয়ে আতঙ্কে শেষ পাকিস্তানি ব্যাটাররা। টিকতে পারলেন না বাবর আজমও, শেষ পাকিস্তানের ব্যাটিং। এগিয়েই বাংলাদেশ। শেষ মুহূর্তে সাজিদ খানের এ কেমন পাগলাটে ব্যাটিং। প্রিয় দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় দিনের খেলা প্রায় শেষ মুহূর্তে, যেখানে দ্বিতীয় টেস্টে মাঠে নেমে বাংলাদেশ টসে হেরে আগে পাকিস্তানের আমন্ত্রণে ব্যাটিং আসে। আর এসে প্রথম ইনিংসে বাংলাদেশ 278 রান করে 77 ওভার খেলে পুরো অল আউট হয়ে। এর জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষ বেলায় 6 ওভার খেলে 21 রান করেছিল, কোনো উইকেট হারায়নি। আর আজ দ্বিতীয় দিন মাঠে নেমে পাকিস্তান শুরু থেকে পরপর উইকেট হারিয়ে রীতিমতো বিধ্বস্ত হয়েছে, যেখানে বাংলাদেশের সংগ্রহ থেকেও অনেকটা পিছিয়ে অল আউট হয়েছে তারা। দিনের শুরুতে তাসকিন আহমেদ জোড়া উইকেট তুলে নেন, এরপরে মেহেদী হাসান মিরাজ জোড়া উইকেট তুলে নেন। তবে সালমান আলী আগাকে সঙ্গে নিয়ে দারুণ ব্যাটিং করছিলেন বাবর আজম। প্রথম সেশন শেষে দ্বিতীয় সেশনে ব্যাটিং এসে দারুণভাবে 50 তুলে নেন বাবর আজম। তবে 50 করার পরপরই নাহিদ রানার বলে আউট হয়ে যান বাবর আজম। দলীয় 40তম ওভারে নাহিদ রানার করা চতুর্থ বলটি খেলতে গিয়ে বোকা বুনে যান বাবর আজম। ক্যাচ উঠে যায়, অনায়াসে ক্যাচ ধরে নেন মুশফিকুর রহিম। নাহিদ রানা যেন তার গতির বলে পাকিস্তানি ব্যাটারদেরকে রীতিমতো ভয় খাইয়ে দিলেন। একের পর এক ব্যাটসম্যান আসা যাওয়ার মধ্যে ব্যস্ত ছিল। শেষ পর্যন্ত 57 ওভার 4 বল খেলে শেষ সেশনে মাঠে নামার পরে অল আউট হয়ে যায় পাকিস্তান। 232 রান করেছে বাংলাদেশ থেকে 46 রানে পিছিয়ে আছে তারা। এদিন পাকিস্তানের কোনো ব্যাটারও সেভাবে খেলতে পারেনি এক বোলার সাজিদ খান ছাড়া, যেখানে শেষ মুহূর্তে এসে তাণ্ডবীয় ব্যাটিং এ চমকে দিয়েছেন সাজিদ খান। 28 বল খেলে 38 রান করেছেন। দলীয় 58তম ওভারের চতুর্থ বলে নাহিদ রানার বলে আউট হয়েছেন তিনি। তার আগের ওভারে তাইজুল ইসলামের বলে পর টানা 3টি ছক্কা হাঁকিয়েছেন সাজিদ খান। প্রিয় দর্শক, এদিন শুরুতেই তাসকিন আহমেদ দারুণ বোলিং এ 2 উইকেট তুলে নেন, এরপরে মেহেদী হাসান মিরাজ তুলে নেন 2 উইকেট। তবে এরপরে নাহিদ রানা ও তাইজুল ইসলাম দারুণ বোলিং করেছেন, দুজনাই 3টি করে উইকেট তুলে নিয়েছেন।